লেবুতে কি রস আছে কিনা, যেই দাম লেবুর, মা গিরান শুধু আল্লাহ। যাই হোক, খাইনি যদি আছে গিরান থাকবে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে ব্লগ শুরু করেছি আমরা। প্রথমে আসলে কেটে ফেলছি টমেটো, তো এখন শসাটা ছিলে নিচ্ছি। এখন চাক চাক করে কেটে নিব, কারণ হলো সালাদের সাথে দিব না, সরিষের সালাদই করব টমেটোর। আর এগুলা হচ্ছে পানি শূন্যতা দূর করে, শসায় অনেক উপকারী, তো সেই জন্য এটা চাক চাক করব। চাক চাক করে কেটে ফেলবো। তো এখানে একটু টুকরিটাকি কাটা আছে, ওগুলো কেটে রাখছি, যদি ছেলে মেয়ে খাবে সমস্যা নেই, না খেলে তো কিছু করার নেই। তো আমাদের একটু একটু করে আসলে ভিডিও দিচ্ছি, আপনারা কিছু কিছু মানুষ দেখতেছেন, আলহামদুলিল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা আশা রাখি যে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের খুব শীঘ্রই ভিউ বেড়ে যাবে, লাইক কমেন্টস হবে, সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি নতুন, তো আজ যে নতুন কাল সে পুরাতন, একটা সময় না একটা সময় মানুষ নতুন থাকে। যাই হোক, আজকে কী কী রান্না হয়েছে আমরা দেখাইতে পারিনি, কারণ হচ্ছে আমার ভিডিও ম্যান আমার মেয়ে, সে হচ্ছে ব্যস্ত ছিল, যার কারণে দেখানো হয়নি। তো একটু ভাজি করেছি, সেটা বেড়ে রাখবো সে মধ্যে। একটু দেখার তো কেউ নাই, তারপরে উপরে থেকে সেগুলো ভাজি বাইরে নিই, থেকে আলাদা করে ভাজি বেড়ে নিছি, কতখানি পড়ে গেছিল ফেলে দিলাম। যাই হোক, পাত্র ছোট, রোজার দিনে আসলে প্রথম ভালো লাগে না ঘুম থেকে ওঠার পরে, কিন্তু আস্তে আস্তে কাজ করতে খারাপ লাগে না, পরে ভালো লাগে। প্রথম একটু খারাপ লাগে, তো এগুলো আলাদা করে ফেলাই, তা না হলে সমস্যা, পরে বিয়ে করা যায় না তাড়াহুড়ায়। আজান দিয়ে দেবে, একটু সময় বাকি আছে, এখনো আধা ঘন্টার মতো, আধা ঘন্টা নাই মনে হয়। তো মাইখে রাখি। অনেকে চামচ দিয়ে মাখে বা ই করে ফ্যাশন করার জন্য, ভিডিও করার জন্য। আসলে হাতের মাখার যে একটা টেস্ট বা মিক্সটা ভালো হয়, এখনকার টমেটো তো নিয়ে আনা, তারপরেও গাছ পাকা টমেটো আনছি, খুব ভালো। তো সব পেঁয়াজ মরিচ কেটে রাখছিলাম, একটু লবণ দিয়ে মাখায় নিচ্ছি একটু নরম করে, কারণ সারাদিন পরে বেশি নরম পছন্দ আমার, খুব যে শক্ত মানে আস্তে আস্তে থাকবে এগুলা ভালো লাগে না। কিন্তু চাক চাক সেটা আলাদা, খালি খাওয়ার জন্য, কিন্তু সালাডটা একটু জুসি জুসি না হলে আসলে ভালো হয় না। যাই হোক, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমাদের খাজানা বের হচ্ছে, দেখি। আমার ছেলে নিয়ে আসলো হাতে করে, কারণ হলো এটা একটা কৌতূহল, কেউ তাকে গিফট করেছে না নিজে নিয়ে আসছে। তো যাই হোক, ঠিক কে দিয়েছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমার ছেলে নিয়ে আসছে, এটা সরাই রাখি। তো দেখা যাক কী আছে এটার মধ্যে, দেখতে থাকুন আপনারা। আমার এক হাতে চুড়ি আর এক হাতে চুড়ি নেই, কারণ হচ্ছে এটা খুলে রেখেছিলাম রান্না করার সময়, গরমে এটা হচ্ছে হাত বেশি ঝলসায় যায়। ওই যে একটা কথা আছে না, এক পা খালি এক পা নুপুর, ওরকম অবস্থা। একটু দুষ্টামিও করলাম। আল্লাহ, কেচিটা নিয়ে আসো তো। দই চিরা আলাদা করে রেখেছি, ওরা খাবে। এর সাথে আমাদের খিচুড়ি আছে, ভাজা পোড়া করি না, খিচুড়ি আসলে গরম খাবার, তারপরেও একটু ঠান্ডা ঠান্ডা আজকে, তো সেই জন্য খিচুড়িটা করলাম, ওরাও খেতে চায়। মাশাআল্লাহ, দর্শক দেখেন, দুইটা চোখ, একটা নাক, একটা মুখ, এটা হচ্ছে কান, সেই সুন্দর। এটা টিপ দিয়ে দিচ্ছে না। পেঁয়াজ দিই, পেঁয়াজটা খেতে সবাই পছন্দ করে। একটু সালাদ দিয়ে দিচ্ছি সাথে, এগুলো হলে তো আর কিছুই লাগে না, সাথে আরও আছে আলহামদুলিল্লাহ।
ডিম বেগুনি। তো তোমাদের বেগুনি দিয়ে এটা হচ্ছে একটু আলাদা করলাম, মানে বেগুন আচারি সাথে ডিম। আপনারা হয়তো ভাবতে পারেন বেগুন এরকম করে কেন, চাক ভাজলেও হয়তো। এটা বেগুন আচারি সাথে একটু ডিম, যেহেতু পুষ্টির দরকার। রমজানের মধ্যে আহামরি কিছু খাওয়া হয় না, তো আমরা আবার ভোর রাত্রে খাই কম, শুধু একটু পানি হালকা পাতলা খেয়ে রোজা রাখি, নামাজ পড়ে শুয়ে থাকি। তো যাই হোক, এখন আমাদের বাড়া শেষ, তোমরা ওইগুলা খাও। তো আমি আবার হচ্ছে একটু হালকা পাতলা খেয়ে নিয়েছি, আজান হয়ে গেছে, পানিটা খেয়ে নিয়েছি। ওই সময় তো আসলে কথা বলা যায় না। যাই হোক, আল্লাহর নামে শুরু করলাম আমরা। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করছে। তোমরা একটু জিলাপি নাও, একটু করে জিলাপি খেয়ে নাও যদি খাও। আমি যদিও মিষ্টি পছন্দ করি না, ভালো লাগে না। দই চিড়া খাও, যার যেটা ভালো লাগে সে সেটা খাও। তো আমি হচ্ছে এটা একটু রিভিউ দিব। রান্না করলাম, কালকের রান্না আলহামদুলিল্লাহ ভালো ছিল। সত্যি সত্যি আমরা হয়তো কেউ বলতে পারেন তাহলে মিথ্যা বলেন না, যেটা হবে সেটাই বলবো, যে টিপিক্যাল কোনো উত্তরের কোনো প্রয়োজন নেই, কারণ যেটা সত্যি সেটাই বলাটাই বেটার। তো এক একজনের স্বাদ এক এক রকম। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ডিম নিয়ে নেই, ডিম খিচুড়ি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে। তো ধনে পাতা পছন্দ করি আমি, ধনে পাতা নাই। তারপরেও গরম গরম, বেশি গরম না বেশি ঠান্ডাও না, ভালো। আমি 10-এর মধ্যে 8.5 দিব। আমার নিজের রান্নাই একেবারে যে অ্যাকুরেট 100% হোটেলের মতো সুন্দর হয়েছে, মানে সুনামধন্য হোটেলে যে ধরনের রান্না হয় সাধারণত, মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ, খাওয়ার উপযোগী আর কি। যাই হোক, তো দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। আমার মেয়েকে রিভিউ দিই কেমন হলো, খেয়ে দেখো মামনি কেমন। দেখেন আমি অলরেডি মাখায় ফেলছি আর কি, সালাদ নিছি, ডিমের এই ইয়াটা নিছি, খেয়ে দেখি। একটা দাও, অনেকগুলো কিছু নিচ্ছি, বেশি হয়ে গেছে। কাছ থেকে ধরলে অনেকগুলো মনে হয়, ক্যামেরা নিচে করে ধরা হয়েছে তো, ওটা ধরো। হ্যাঁ ভালোই হয়েছে। আমরা তো ভাবছিলাম যে লবণ হবে না, যেহেতু রোজা রেখা আমরা রান্না করছি, কিন্তু লবণ ঠিক আছে। ঝাল মোটামুটি হয়েছে, মানে ভালো হয়েছে, ঘরোয়া পরিবেশ হিসেবে ভালো। লবণ চাইলে আরেক কেউ নিতে পারো, আমার একই রকম সমস্যা নাই। আমার ছেলে খাচ্ছে, তো জানাবে খাওয়ার পরে কি অবস্থা, রিভিউ দিবে। বলো বাবা কেমন হলো, 10-এ কত? আজকে অনেক খিদা লাগছে, আজকে টেস্ট করার সময় নেই, কারণ না খায়ার সেরে না করে রোজা রাখছি, তো এই জন্য যা খাবো তাই ভালো লাগতেছে। আচ্ছা, যাই হোক, তার রিভিউ হচ্ছে যেটা খাবে সেটাই, বলার সময় নাই, কারণ হচ্ছে তার এগুলো বলার এখন মাথায় কাজ করতেছে না। মোট কথা সবই ভালো লাগতেছে, তার কাছে ভালোই লাগছে, যেটা খাবে সেটাই ভালো। ক্ষুধার্ত সে তো, আমি মনে করি তোমরা যেহেতু ওইগুলো খাও চিরা দই, সেটা আগে খেলে ভালো হতো, পেটটা একটা লেয়ার পড়তো। তো যাই হোক, কথা না বাড়াই, সময় নষ্ট আর না হোক। বলতে সময় নষ্ট বলে কিছু নাই, তো সবাই আমাদের সাথে থাকবেন। সব সময় বলতেছি কেন, আমি আসলে নতুন চ্যানেলটি করতেছি, ভিডিওগুলো দিচ্ছি। তো আমরা অনেকের ভিডিও দেখি, লাইক কমেন্ট শেয়ার করি, প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করি, বেল আইকনের সাথে করে দিই, যাতে পরবর্তীতে কেউ নতুন ভিডিও ছাড়লে দেখতে পারি। তো আপনারাও আমাদের সেম কাজটাই আমাদের জন্য করবেন আশা রাখি। খুব তো কষ্টের কিছু না, আবার অনেক কষ্টেরই, অনেকে করতে চায় অনেকে করতে চায় না। আশা রাখি আপনারা করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন চাপ দিবেন, আমাদের সব ভিডিও যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।